আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর চ্যাপ্টার 11 এর সি নিয়ে কথা বলবো। তো 11 এর সি এর দুটি ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করি। তো একটা হচ্ছে एग्जांपल 6 এবং আরেকটা হচ্ছে एग्जांपल 10। তো আমরা एग्जांपल 6টা প্রথমে করব। एग्जांपलটা হচ্ছে এরকম, আমরা একটা পেন নেব ফার্স্টে। d² + 1 * y = sin x। আগের চ্যাপ্টারগুলোর সাথে এইটার আগের পার্টগুলোর সাথে এটার পার্থক্য কি? আমরা জানি দশম অধ্যায়ের এই পাশে কি থাকতো, 0 থাকতো। এরপর 11তে এসে আমরা 0 বাদে অন্য কোনো ভ্যালু পাওয়া শুরু করি। যেমন 11 এ তে জাস্ট একটা ধ্রুবক সংখ্যা ছিল, 11 বি তে ছিল e⁻ এর ফাংশন সমানের এই পাশে e⁻x এর ফাংশন, আর এখন হচ্ছে sin x cos x ইত্যাদি এইগুলোর ফাংশন থাকবে। ওকে, তো আমরা যে কাজটা করব যে ফার্স্টে আমাদের যে কাজ এই বের করা, yc বের করা, আগের মতোই এ ডি জায়গায় m বসিয়ে = 0 দিয়ে বের করে ফেলবো। তাহলে m² এই জায়গায় কত আসবে, ডি জায়গায় m বসালাম, তাহলে m² + 1 = 0। তাহলে এখানে m সমান কিভাবে আসে, 1 এর পাশে প্লাস, এর পাশে আসলে মাইনাস। তাহলে আমরা ইজিলি এটা লিখতে পারি যে m² = -1, m² = -1। তো সেই জায়গা থেকে এই পাশে স্কয়ার, এই পাশে গেলে রুট, তাহলে আমরা ইজিলি এই জায়গা থেকে লিখতে পারবো যে √(-1)। তো আমরা জানি যে বাস্তব সংখ্যায় রুটের ভিতর মাইনাসটা গ্রহণযোগ্য না, তাই আমরা জটিল সংখ্যা সাহায্য নিলাম। যে আমরা জানি রুটের ভিতর -1 মানে সেটার মান হচ্ছে i। তাহলে যেহেতু এই পাশে স্কয়ার ছিল, এই পাশে যে রুট হলো, এই জন্য আমরা সামনে একটা প্লাস মাইনাস দিলাম, তাহলে প্লাস মাইনাস i হলো এই জায়গায়। ওকে, তাহলে সেই জায়গা থেকে আমরা yc এর মান কিভাবে লিখবো, যে আমরা প্রথমে একটা a লিখবো, এরপর প্লাস i এর জন্য আমরা জানি cos x হয়, আর মাইনাস i এর জন্য sin x। ওকে, আমাদের yc হয়ে গেল। এবার আমাদের yp বের করতে হবে। yp এর একই সিস্টেম, 1/d² + 1 আর সমান এর পাশে যেটা থাকে ইনটু sin x। তো আমরা এখানে কি করব, আমরা যদি এখানে সরাসরি x এর যে ভ্যালুটা আছে, অর্থাৎ x এর সামনে কি আছে, 1 আছে, আমরা যদি সরাসরি 1টা বসিয়ে দিই, কারণ আমরা জানি বসাতে হয় কিভাবে, সামনে একটা মাইনাস, তারপরে x এর সামনের যে ভ্যালু সেই ভ্যালুর স্কয়ার প্লাস এই পাশে 1 তো আছেই। তাহলে এই পাশে যদি 1 থাকে, তাহলে দেখেন কি হচ্ছে, 1 স্কয়ার করলে 1, তাহলে -1 + 1, এটা 0, অর্থাৎ অসংজ্ঞায়িত একটা ফরম্যাট চলে আসতেছে। এই জন্য অসংজ্ঞায়িত ফরম্যাটটা থেকে বাঁচার জন্য আমরা কি করব, এই d² কে অন্তরীকরণ করে ফেলবো। তাহলে d² কে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা জানি যে 2d আর সামনে একটা x আসে, আর বাকি যেগুলো যে অবস্থায় থাকে সেই অবস্থায় রেখে দিলাম। আর 1 তো থাকবে না, কারণ এটা কনস্ট্যান্ট। ওকে, এখন যদি আমরা মানটা বসাই, যে x-টা এই যে উপরে দিলাম, আর এইটা কি আছে মূলত, এইটা আছে মূলত হচ্ছে আমাদের, আমরা জানি যে নিচেই যদি d থাকে ওইটা ইন্টিগ্রেশন বোঝায়, সমাকলন বোঝায়। তাই আমরা এই ধ্রুবক আসে x আর 2, এই x আর 2 দিলাম, আর sin x কে যদি আমরা সমাকলন করি তাহলে পাবো -cos x। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের p এর মান। তাহলে এখন আমাদের জেনারেল সলিউশন আমরা কি জানি, y = yc + yp। আমরা মানগুলো বসাবো জাস্ট। এই যে yc এর মান যেটা আমাদের ছিল, এখান থেকে আমরা সেটা বসিয়ে দিলাম, এই যে yc এর মান, আর yp এর মান আমরা এই মাত্র বের করলাম যেটা, সেটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের आंसर। এখন আমরা एग्जांपल 10টা দেখব। एग्जांपल 10টা হচ্ছে এরকম, যে এখানে দেয়া আছে কি, যে d² + 2d + 2y = 10 sin 4x। তো আমরা ইজিলি yc বের করব। এখান থেকে কিভাবে বের করব, যে d এর জায়গায় m দেব, তাহলে যেখানে d আছে সেই জায়গায় m দিয়ে = 0 দিলাম। তাহলে এটা সাধারণত মিডল টার্ম করা যায় না, তাহলে আমরা ওই যে কোন সূত্র দিয়ে করব, x = -b ± √4ac -
ওই সূত্রটা দিয়ে আমরা এটা সমাধান করে ফেলবো। তো সমাধান যদি আমরা করি তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, বির মান হবে। এটা কিসের মান, এটা হচ্ছে এর মান, আর আমরা জানি এটা হচ্ছে সির মান। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4ac। তো 4a হচ্ছে কত, সরি 2ac, 2 হচ্ছে কত এখানে 1, আর এই জায়গায় 2, তাহলে 2 × 2 4, আর এই জায়গায় 1, তাহলে 4 থাকে মাইনাস। এটা আমরা অনেক আগে আমরা অনেকবার এটা দেখিয়েছি, তাই এখন আর বলতে চাচ্ছি না। বাই 2a এটা করে আর কি, এটা যোগ বিয়োগ করলে -1 প্লাস মাইনাস আই হয়। আই হয় কীভাবে, আই হয় এইভাবে যে এই জায়গায় যেহেতু রুটের ভিতর মাইনাস থাকে এই জন্য আমরা প্লাস মাইনাস আই লিখব। ওকে, তাহলে আমাদের এইখান থেকে সিএফটা অর্থাৎ ওয়াইসিটা কি আসবে, আমাদের ওয়াইসি আসবে এই যে মাইনাস প্লাস মাইনাস আই এর জন্য আসবে a cos x প্লাস b sin x, আর সামনে এই যে -2 আছে অর্থাৎ m এর মান হচ্ছে 2, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসবে 2 কিন্তু থাকে না, সরি m এর মান হচ্ছে এই যে -1, এই -1, তাহলে এই -1 এর জন্য e⁻mx করলে -x, কারণ m এর মান 1, সেই জন্য 1টা দেওয়া লাগে না। ওকে, এটা হচ্ছে আমাদের yc এর মান। এই অংশটা আমরা অনেকবার দেখিয়েছি, এই জন্য আজকে আর ভালোভাবে দেখালাম না। ওকে, তাহলে আমাদের ওয়াইপি বের করার পালা। ওয়াইপি আমরা কীভাবে বের করি, ওয়াইপি বের করার সিস্টেম হচ্ছে এই জায়গায় 1/, পুরো এই অংশ ইন্টু সমানের এই পাশে যেটা থাকে সেটা 10 sin 4x। এখন তাহলে এটাই আমরা যদি x এর আগে যেটা আছে সেটা বসাই দেবো, তাহলে x এর আগে কি আছে 4 আছে, তাহলে বসানোর সিস্টেম হচ্ছে মাইনাস x এর আগের সংখ্যা স্কোয়ার, এই যে যেহেতু d এর পর স্কোয়ার আছে আর যা আছে তাই, তাহলে -4 স্কোয়ার করলে 16, আর এই পাশে যেরকম আছে আমরা সেরকম রেখে দিলাম। ওকে, তাহলে এইটা যদি আমরা একটু ভেঙে করি তাহলে মূলত বিষয়টা কি হয়, এখানে 2d, এখানে -16 প্লাস 2, তাহলে এটা মূলত আসে 2d -14, তাহলে 2d -14, এটাকে যদি আমরা 2 যদি কমন নিই তাহলে থাকে কি 2 × d -7, 2 × d -7, তাহলে 2 × d -7, এইটার এই 2 আর এই যে 10 এর থেকে এইটা কাটাকাটি করলে ওইখানে থাকে 5, আমরা সেইটাই এখানে লিখলাম যে 1/d -7 নিচে থাকে আর এখানে থাকে 5 sin 4x। ওকে, তো আমরা জানি যদি কোনো কাজ করা না যায় তাহলে কি করতে হয়, বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে ভাগ করতে গুণ করতে হয়। আমরা তাই করলাম যে এর বিপরীত চিহ্ন d+7, এটা দিয়ে উপর একবার গুণ করলাম আর এর সাথে নিচে একবার গুণ করলাম। তাহলে যদি নিচে একবার d+7 দিয়ে গুণ করি, d+7 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে d+7, তাহলে এটা a + b × a - b, তাহলে a² - b², a হচ্ছে d, তাহলে d² - b², b কত, এখানে b হচ্ছে 7, তাহলে 7² করলে 49, তাহলে d² - 49, ক্লিয়ার। ওকে, d² - 49 এসে গেল, আর এই পাশে যেরকম আছে আমরা সেরকম আপাতত বসিয়ে রাখলাম। এখন আমরা যেটা করব, এখন ওই যে সেই x এর আগে কি আছে 4 আছে, এই d এর জায়গায় 4 বসাবো, আর সামনে একটা মাইনাস দিতে হয় আমরা জানি, তাহলে -d², তার মানে 4², -16, আর এই পাশে -49 আছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি পাবো, -16 আর 49, এটা মূলত যদি আমরা করি তাহলে এখান থেকে 13 পাবো, আর এই যে যেহেতু এটা কি আছে d, অর্থাৎ উপরে d আছে, তার মানে কি এটা অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা sin 4x কে অন্তরীকরণ করলে কি পাবো 4 cos 4x, যেহেতু 4টা কনস্ট্যান্ট ছিল কোণের মান, সেহেতু 4টা একবার সামনে আসবে। এরপর এই 7-এর সাথেও এই অংশটা গুণ আকারে আছে, তো এই 7 আমরা গুণ করে দিলাম 7 sin 4x। ওকে,
এই 13 আসার বিষয়টা কি ক্লিয়ার? 13 আসার বিষয়টা হচ্ছে এরকম যে এইটা করলে 16 আর 49, এটা করে আবার উপরে 5 আছে, এটা কাটাকাটি করলে 13 আসে। আপনারা ক্যালকুলেটারে করে দেখবেন। এটাই হচ্ছে আমাদের কিসের মান? ওয়াই পি এর মান। তাহলে এবার আমরা জানি যে জেনারেল সলিউশন ওয়াই হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি এর মান কত? এই যে আমরা যেটা বের করে রেখেছি আগে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এর সাথে ওয়াইপি হচ্ছে এটা -1/3 4 cos 4x প্লাস 7 sin 4x। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান।